বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে ছাত্র ঐক্য অনুষ্ঠানের আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক জোট। এ বিষয়ে আরো জানাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সিফাত শাহরিয়ার। সিফাত, কোন কোন ছাত্র নেতৃবৃন্দ এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন এবং এখান থেকে কি ধরনের ছাত্র ঐক্যর যেই কথা বলা হচ্ছে সেটি নিয়ে কি ধরনের আলোচনা চলছে? আলোচনা মূলত শুরু হয়েছে গালিব। এই দুপুরের থেকে ধীরে ধীরে ছাত্র নেতৃবৃন্দ এখানে আসতে শুরু করেছে। মূলত আজকের এই বিপ্লব উত্তর যে ছাত্র ঐক্য, এখানে উদ্দেশ্য হচ্ছে জাতীয় স্বার্থে সকল ছাত্র সংগঠনগুলো একসাথে একত্রে হয়ে দেশের জন্য, দেশের সার্বভৌমত্বের জন্য কাজ করবে, এমন প্রত্যয় নিয়ে মূলত আজকের এই আয়োজন হয়েছে। আমরা এখানে যারা আয়োজক কমিটি রয়েছে তাদের সাথেও কথা বলেছি। তারা বলছেন যে বিপ্লবের সাথে, অর্থাৎ ২৪-এর গণ অভ্যুত্থানের সাথে যে সকল ছাত্র সংগঠন ছিল সেই সকল ছাত্র সংগঠনকে তারা আমন্ত্রণ জানিয়েছে। এর মধ্যে আমরা যেটি দেখেছি, প্রধান যে ছাত্র সংগঠনগুলো রয়েছে, জাতীয়তাবাদী ছাত্র দল, বাংলাদেশ ছাত্র শিবির, তাদের যে কেন্দ্রীয় সভাপতি দুজনেই এসেছে এবং সেই সাথে আমরা অন্যান্য যে ছাত্র সংগঠনগুলো দেখেছি ডান বাম সবাই এখানে এসেছে এবং বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এখানে রয়েছেন। অর্থাৎ এই যে ছাত্র সংগঠনগুলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ৩ মাস আগে যে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল সেখানে সবাই একত্রে কাজ করেছিল, সে সময় একটি বলা হচ্ছে যে ইস্পাত কঠিন একটি ঐক্য ছিল। সেই ঐক্যের মধ্যে যখন গণ অভ্যুত্থান পরবর্তী সময় নানা সময় আমরা দেখেছি কৃতিত্ব নেয়ার জন্য ছাত্র সংগঠন নিজেদের মধ্যে অনেক সময় তর্ক বিতর্ক জড়িয়েছে আমরা দেখেছি। তবে যখনই দেশের সার্বভৌমত্বের প্রশ্নে সে সময় আমরা দেখেছি ছাত্র সংগঠনগুলো একত্র হয়ে কাজ করেছে এবং আজকে এখন পর্যন্ত যারা বক্তব্য দিয়েছেন তারা বারবার যেটি বলছে যে বিদেশি আগ্রাসন কিংবা দেশি বিদেশি যে ষড়যন্ত্রগুলো রয়েছে সেগুলো মোকাবিলায় ছাত্ররা গণ অভ্যুত্থানের আগে জুলাই আগস্ট মাসে যেরকম ঐক্য ধরে রেখে কাজ করেছিল সেই ঐক্য ধরে রেখে এবং সেই ঐক্যকে আরো বেশি শক্তিশালী করার জন্য আজকের এই বলা যায় ছাত্র ঐক্যর যে সমাবেশ সেটি। এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপাচার্য তিনিও কথা বলেছেন যে ছাত্রদের থেকে ছাত্র জনতা সকল পর্যায়ের মানুষের আশা সবচেয়ে বেশি, দেশের সার্বভৌমত্ব রক্ষায় তারাই সবচেয়ে এগিয়ে আসবে, এই প্রত্যয় তারা জানাচ্ছেন। তো গালিব, এই ছিল আমার কাছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ। যুক্ত ছিলেন সহকর্মী সিফাত শাহরিয়ার।